আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের পল্লী কবি জসিমউদ্দিনের একটি লেখা কবিতা আছে, কবর কবিতা। সেই কবর কবিতায় দাদু যখন তার পুতা ছেলের সাথে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতনি, মানে তাদের হারানোর গল্প বা তারা কিভাবে মারা গিয়েছে এই বিবৃতি দেয়, তারই এক ধারাবাহিকতায় দাদু বলে যে তার পুতনি অর্থাৎ ছেলের মেয়ে বুনিয়াদি কাজী বাড়িতে বিয়ে দিলে কিভাবে সে নির্যাতিত হয়ে মারা যায়। তখন তিনি কবিতার ছন্দে লেখেন, যদি হাতে যদি না মারিতেও তারে শত মারিত ঠোঁটে, হাতে যদি না মারিতেও তারে শত মারিত ঠোঁটে। অর্থাৎ দেখা যায় লাঠি দিয়ে, হাত দিয়ে কিল ঘুষি চড় বা অন্য কিছু নির্যাতন করতো না, কিন্তু মেন্টালি তাদেরকে এমনভাবে টর্চার করতো, তাকে এমনভাবে টর্চার করতো যে অমানবিক নির্যাতনের কারণে মানসিক যন্ত্রণায় ভুগে তার বোনের মৃত্যু হয়। যাই হোক, কেন এ কথা বলছি আমি, ভারত তুরস্ককে ঠিক ওইভাবে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলবে। কোনো অস্ত্র ব্যবহার করবে না, কোনো শক্তি প্রয়োগ করবে না, কিন্তু তুরস্কের ছন্দপতন ইতিমধ্যে হয়েছে। তুরস্ক ভারতকে বাপ বাপ বলা শুরু করেছে, কারণ ভারত তাকে ওই যে হাতে যদি না মারিতেও তারে শত মারিত ঠোঁটে। তুরস্ক তার দেশের তৈরি অস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করে ভারতকে কোণঠাসা করতে চেয়েছিল, ভারতকে দমন করতে চেয়েছিল। কারণ অপারেশন সিঁদুরের সময় পুরো বিশ্বের মানুষ সেটা দেখেছে। তুরস্ক শুধু যে অস্ত্র দিয়েছে তা কিন্তু নয়, ওই অস্ত্র পরিচালনা করার জন্য লোকও দিয়েছিল। তাদের আবার দুজনকে ভারত ছক্কা মিয়া ওয়াক্কা পেয়ে মক্কায় গিয়েছে আর কি। ওয়াক্কা পাওয়া মানে মারা যাওয়া, এই যে মক্কায় গিয়েছে, অর্থাৎ তাদের দুজনকে আবার খতমও করেছিল। আবার তাদের যে ড্রোন ভারতের সীমান্তে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ব্যবহার করার চেষ্টা করেছিল, সেগুলো ভারত ভূপাতিত করে আবার প্রদর্শনীতে দেখিয়ে দিয়েছে। তুরস্কের মাল ভারতের ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে ভেতরে ঢোকার সক্ষমতা রাখে না। এছাড়া এটা নয় যে তুরস্ক শুধু এই বেইমানিটা, এই বিশ্বাসঘাতকতা করেই ক্ষান্ত ছিল। পরবর্তীতে তারা আবার কি করেছে, আজারবাইজান, পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে তুরস্ক আবার ন্যাটো, ইসলামিক ন্যাটো তৈরি করতে চেয়েছিল, যে ন্যাটো করার মাধ্যমে কোণঠাসা করতে চেয়েছিল ভারতকে। ভারত কিচ্ছু কই নাই তুরস্করে, শুধু গিরিয়ালা বাসকান ভেতরে দিয়ে মাঝে মাঝে ঝাঁকি দিয়ে পেছন ফাটিয়ে দিয়েছে একেবারে, পেছনের সাথে বুক, পেট, গলা, অর্থাৎ পুরোদস্তুর শেষ হয়ে গিয়েছে, পুরোদস্তুর শেষ করে দিয়েছে তুরস্ককে ভারত। তারই একটা স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে বলা যেতে পারে, তুরস্কর পর্যটনকে পুরোদস্তুর শেষ করে দিয়েছে। তুরস্কের খাদ্য সেক্টরকে পুরোদস্তুর শেষ করে দিয়েছে। তুরস্কের সেলভি এভিয়েশনের $500 মিলিয়ন একেবারে এক রাতেই শেষ। 10,000 শ্রমিককে সেলভি এভিয়েশনের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে হয়েছে, অনলি ফর ভারতের কারণে। কারণ ভারত চায়নি, তাদের কোম্পানির যে চেয়ারম্যান, সেলভি এভিয়েশনের কোম্পানির যে চেয়ারম্যান, সে বলেছে ভারত এক রাতেই আমাদের ব্যবস্থা করে দিয়ে দিয়েছে, একেবারে আইকওয়ালা, গিরিয়ালা, কুঞ্চিওয়ালা বাস দিয়ে দিয়েছে। পাশাপাশি ভারতের আরও যেসব কোম্পানি, মানে তুরস্কের আরও যেসব কোম্পানি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করত, সেসব ব্যবসা বাণিজ্য থেকে একেবারে ক্যান্সেল, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, সম্পর্ক নেই, তাদের সাথে কোনো থাকাথাকি হবে না।
এরপরে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা মাদার অফ ওয়ার্ল্ড ডিলস হয়েছে, সেই ডিলসেও সত্য দিয়েছে তুরস্ককে কোনোভাবে কোনো সেক্টরে তুরস্কের কোনো ম্যাটেরিয়ালস দিয়ে কোনো পণ্য উৎপাদন করেও ভারতে পাঠানো যাবে না। কারণ তুরস্কের পাশে থাকা গ্রিস, সাইপ্রাস এদেরকে এমনভাবে অস্ত্রশস্ত্র দিয়ে এদেরকে এমনভাবে প্রস্তুত করেছে ভারত যে বেশি ঘাটতারামি করলে এইবার অপারেশন সিঁদুরে যেমন সাহায্য করেছে, ওরাম সাহায্য করলে সাইপ্রাস, গ্রিস থেকে তুরস্কের উপরে হামলা চালাবে। ভারত সেই ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করে ফেলেছে। এবং আজারবাইজান অনেক আগেই তুরস্কের অনেক আগেই ভারতের দ্বারস্থ হয়েছে, বাই দরকার নেই আমরা আজারবাইজান তুরস্কের লগে আর থাকতাম না। এবং তুরস্ক যখন একের পর এক খাদ্যর জন্য ভারতের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে, ভারত একের পর এক রিজেক্ট করেছে। অবশেষে কোনো উপায়ন্ত না পেয়ে, কোনো পথ না পেয়ে তুরস্ক ভারতের কাছে মাথা নত করেছে এবং বলছে যে ভাই, পাকিস্তানের পরা চশমা দিয়ে আপনারা আমাদেরকে দেখিয়েন না, আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক করতে চাই। এবং আপনারা জানেন এই বেঈমান এবং বিশ্বাসঘাতক দেশকে কেন বেঈমান এবং বিশ্বাসঘাতক বলা হয়। 2023 সালে সেভিয়ার মানে যে ভূমিকম্প হয় মানে তুরস্কে, সেই সময় সবার আগে উদ্ধার কর্মকাণ্ড চালানোর জন্য যে দেশটি ঝাঁপিয়ে পড়ে সেই দেশটির নাম ভারত। আর সেই দেশটি তাদের অর্থনৈতিকভাবে তাদের আপনার সাহায্য সহযোগিতা দিয়ে, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা আপনার তুরস্ককে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সহায়তা করেছিল। কিন্তু সেই তুরস্ক অপারেশন সিঁদুরের সময় শুধু যে পাকিস্তান অস্ত্র দিয়েছে তা না, আবার ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা বিভিন্ন জায়গায় ছড়িয়ে নিয়েছে। ভারত এটা ভুলে যায়নি। ভারত বলছে বাবা অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, উই আর মানে রেডি ফর টিট ফর ট্যাট। মানে এই যে তুমি একটু অপেক্ষা করো, আমরা তোমার ইট মেরিছো, তোমার একখান পাটকেল না মারতে পারলে তো হবে না, একেবারে জায়গা মতো ভরে তো তোমার দিতে হবে। পরবর্তীতে দেখা গেল একেবারে জায়গা মতো ভৈরা দিছে। এখন তুরস্ক সাইডা দেমা কাইন্দাবাসী, পাকিস্তানের কথায় আর নাহি নাছি। এখন এই অবস্থায় এসেছে এবং আপনারা দেখবেন সে ন্যাটোর ইসলামিক ন্যাটোর স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সে স্বপ্ন এখন তাহারা এখন ভুলেও দেখছে না। দেখতে থাকুন, ভারত আরও কত কিছু ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।